আজকে আমরা ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের প্রথম ক্লাস করব। এটা কিন্তু পুরোটাই নিমির অনুযায়ী চলা, আর এগুলো পরীক্ষাতে আসে। তোমাদের নিমির বইটা ভালো করে খুঁটিয়ে পড়তে হবে, আর এইগুলো জাস্ট এটা গাইড পারপাস, ঠিক আছে? এখান থেকে এইগুলো তুমি নজর রেখে পড়লে তুমি পরীক্ষাতে মানে প্রশ্ন কমন পেতে পারো, ঠিক আছে? দেখো কোশ্চেন নাম্বার 1, হোয়াট ইজ দ্য লেন্থ অ্যান্ড ব্রেথ রেশিও অফ ড্রয়িং শিট? ঠিক আছে, তো দেখো A1, আমি যদি A0 ড্রয়িং শিটের মাপটা নিই, এই যেটি যদি A0 হয় 800, এটা তোমার প্রস্থ হচ্ছে, তোমার ব্রেথ হচ্ছে তোমার 841, আর লেন্থ তোমার হচ্ছে 1189। যদি আমি কাটাকুটি করি 841, তখন তোমার দেখো আসবে হচ্ছে 1:1.414 অ্যাপ্রক্স। দেখো √2, 1.414কে আমরা কিন্তু √2 ধরতে পারি, মানে জানি এটা যদিও। তো ওই হিসাবেই আমরা এটা করব। ব্রেথ আর লেন্থে তোমার রেশিও হচ্ছে 1:2, ঠিক আছে? আরেকটা কোশ্চেন 2তে আসি এবার, হোয়াট ইজ দ্য এরিয়া রেশিও অফ A0 অ্যান্ড A1? তো আমরা দেখো A1 ড্রয়িং শিট, এবার দেখো আমরা জানি কি A0 ড্রয়িং শিটের মাপ হচ্ছে এটা 841 ইন্টু 1189, আর A1-এর দেখো 841 ইন্টু 500 তোমার হচ্ছে যে 94, ঠিক আছে? যদি এটাকে আমরা কাটাকুটি করি তাহলে দেখো 2:1 আসবে, ঠিক আছে? কারণ তোমার এরিয়া, ওর এরিয়া বড় আর A1-এর এরিয়াটা ছোট, ঠিক আছে? এবার দেখো কী বলে, ট্রিম সাইজ অফ A1 ড্রয়িং শিট। এবার আমরা আসি ড্রয়িং শিট A0 কত হয়, তখন আমাদের বার করতে হবে হচ্ছে A1 ড্রয়িং শিটের মানটা বার করতে হবে, ট্রিম সাইজ, ঠিক আছে? যদি আমরা A0-র মাপটা যদি আমরা জানতে থাকি, যেমন তোমার হচ্ছে 841:1 1189, তাহলে এখান দিয়ে আমি A0 থেকে A5 পুরোটা ড্রয়িং শিটের মান বার করতে পারবো। কী করে দেখো, আমরা যদি লেন্থটাকে 2 দিয়ে ভাগ করি তাহলে আমরা এটা পাবো, ঠিক আছে? আর অ্যাজ ইট ইজ বিটা সেম থাকবে। যদি আমরা এবার আঁকাতে আসি, দেখো এই A1 যদি ABCD হয়, ঠিক আছে? A0 যদি ABCD হয় তাহলে A1 কিন্তু হাফ হবে, আর হাফটা কোথা থেকে হবে, লেন্থটাকে পুরোটা হাফ মাঝখান থেকে করছে। তো লেন্থটাকে মাঝখান থেকে করলে লেন্থে তোমার হাফ হয়ে যাচ্ছে, এই যে। আর দেখো আর ব্রেথ তোমার একই থাকছে, তখন A0-তে কী হবে, A0-তে যেটা তোমার ব্রেথ ছিল সেটা A1-এ গিয়ে লেন্থ হয়ে যাবে, আর ওর তো তোমার ব্রেথটা তো তোমার হাফ হয়ে যাচ্ছে, ব্যাস এইটুকুনি। হ্যাঁ, এবার রেঞ্জ অফ বো কম্পাস মানে হচ্ছে কম্পাসটা মানে ধনুকের মতো ব্যাঁকা। ধরে নাও এরকম টাইপের হয়তো তোমার এরকম যদি কম্পাস হয় তো এরকম টাইপের একটু ব্যাঁকা থাকে, তো ওই জন্য একটা বো কম্পাস নাম দিয়েছে, ধনুকের মতো ব্যাঁকা বলে। তো রেঞ্জ বলেছে, রেঞ্জ এর কত, 25 থেকে 100 mm, 25 to 100 mm, এটা অ্যাপ্রক্স, মানে 25 থেকে এটাও মাপবে। ইউজ অফ দ্য স্প্রিং বো পেন্সিল অ্যান্ড পেন, এটা অনেকটা তুমি ওই দেখে নেবে মেকানিক্যাল পেন্সিলের মতো অনেকটা হয়, ঠিক আছে? যাতে আমরা ছোট এবং আইডেন্টিক্যাল, মানে একই মাপের এবং ছোট সার্কেল মাপতে পারছি। এই কাজটা হচ্ছে কি, একই মাপে ছোট স্কেল মানে বানানো, আঁকার জন্য একইভাবে মানে আইডেন্টিক্যাল, ছোটো মানে স্মল সার্কেল, ঠিক আছে? লেন্থেনিং বার যে তোমার অ্যাকচুয়ালি বড়ো সার্কেল করতে আমরা ইউজ করবো, মানে যে তোমার বো কম্পাস দিয়ে হবে না। এটা আমরা সাধারণত ইউজ করবো হচ্ছে কোথায়, তোমার লার্জ কম্পাসের সঙ্গে। তা লেন্থেনিং বারে ইউজ কি, ইউজ টু ড্র লার্জ CLA। তারপর রেঞ্জ অফ লার্জ কম্পাস 100 to 180 mm। এই লার্জ কম্পাস যেটা আছে, লার্জ কম্পাসের নি জয়েন্ট থাকে, ওই নি জয়েন্টে আমরা লেন্থেনিং বারটা জয়েন্ট করবো যখন আমাদের বড় সার্কেল বানাতে হবে, ঠিক আছে? ব্যাস এটুকুনি।